আমরা যারা আর্ট করি তারা সবসময় কালার, পেন্সিল, রং, তুলি এইসব নিয়েই থাকি। তাই আজকে ভাবলাম যে পেন্টিংটা এই রং, তুলি, পেন্সিল এইসবেরই করি। আজকে আমি কয়েক মাস পর পেন্টিং করব, প্রায় 5-6 মাস বেশি হবে পেন্টিং করা হয়নি। তো পেন্টিং করার জন্য আমি নোটবুক খুঁজতেছিলাম কোন খাতাতে করা যায়। তখন খাতা খুঁজতে খুঁজতে এই খাতাটা চোখে পড়লো। এখানে দেখলাম সব কিছুই আগে থেকে ড্র করে রেখেছিলাম, কিন্তু কালার করতে ভুলে গেছিলাম। কবে এইটা আর্ট করে রেখেছিলাম আমি নিজেও জানি না, ভুলে গেছি। তে ভাবলাম আজকে এটাই পেন্টিং করা যায়। তাই যেই ভাবা সেই কাজ, পেন্টিং করতে বসে পড়লাম। এখানে আমি পেন্টিংটার সর্বপ্রথমে ব্যাগটা কালার করে নেব। ব্যাগে কি কালার দিব ভেবে পাচ্ছিলাম না। তখন ভাবলাম ব্ল্যাক কালারটাই দেওয়া যাক, তখন ব্ল্যাক কালারটা দিলাম। তারপরে মনে হলো যে একবারে ব্ল্যাক করব না, একটু হোয়াইট কালার দিয়ে ধূসর কালারের মতন করব। তখন ব্ল্যাক কালারের সঙ্গে হালকা হোয়াইট কালার মিক্সড করে দিয়ে নিয়েছি। তারপর একটু শেপ করার জন্য হোয়াইট কালার দিয়েছি, যেখানে হোয়াইট কালার দেওয়ার প্রয়োজন মনে হয়েছে সেখানে দিয়েছি। তারপর এখানে পেন্সিলের কালার করতেছি। পেন্সিলের কি কালার দিব সেটাও ভেবে পাচ্ছিলাম না। তখন মাথায় আইডিয়া আসলো, পেন্সিলের তো বিভিন্ন রকমের কালার থাকে, তাই ভাবলাম পেন্সিলগুলো বিভিন্ন কালারের করে ফেলি। তারপর এখানে প্রথমে ইয়েলো কালার দিলাম, তারপর গ্রিন কালার, রেড কালার, অরেঞ্জ কালার, এখানে বিভিন্ন রকমের আমি কালারের শেড দিয়ে নিলাম। তারপর কিছু পেন্সিলে আমি 2 রকমের কালার দিয়েছি, যেমন যেখানে ইয়েলো আছে তার মাথায় ব্ল্যাক কালার দিয়েছি, আবার রেড ইয়েলো দুইটাই দিয়েছি। এরকম করে আমি পেন্সিলের বিভিন্ন কালার করে নিলাম। কলম দিয়ে আমি প্রত্যেকটা পেন্সিলের গায়ে এঁকে নিচ্ছি, পেন্সিলের মাঝেও আঁকাক করে নিচ্ছি। এভাবে আমি কলম দিয়ে প্রত্যেকটা পেন্সিল এঁকে নিচ্ছি। এখানে আমি ব্যাগও এঁকে নিলাম। তারপর ব্যাগের এই জায়গাতে মনে হয়েছে একটু হোয়াইট আর একটু দিই, তখন আমি এখানে হোয়াইট দিয়ে নিলাম। বেশি না, খুব অল্প পরিমাণ হোয়াইট দিয়ে একটু শেপ করে নিয়েছি। তারপর এখানে আমি ব্যাগের চেন বোঝাতে হালকা হোয়াইট নিয়ে আঁকাক করে নিলাম, যাতে ব্যাগের চেন বোঝা যায়। তারপর হালকা হোয়াইট দিয়ে ব্যাগের লাস্ট ফিনিশিং করে নিলাম। তারপর ব্যাগের পিছনে ব্যাকগ্রাউন্ড করার জন্য এখানে একটু ডার্ক কালার, রেডও না, এটা কি এখন কালার বলে, কলিজা টাইপের কালার করে নিলাম। এই কালারটার সঠিক আমি নাম জানি না, মনে হচ্ছে কলিজা টাইপের কালার। সেই কালারটা আমি ব্যাগের ব্যাকগ্রাউন্ডে করে নিলাম। এখানে আমি বড় একটি ব্রাশ দিয়ে ব্যাগের চারিদিকে, ব্যাগের পিছনের যে সাদাগুলো ফাঁকা ছিল সেগুলোতে আমি কালার করে নিলাম। তারপর এখানে আমি ছোট একটি তুলি নিয়ে পেন্সিলের মাঝে মাঝে এই কালারটা করে নিচ্ছি। তারপর বড় একটি তুলি নিয়ে কালার করে নিলাম। এই তো আমার ব্যাগের পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার করা শেষ। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।